আবার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, আমরা পেলাম সিঙ্গার বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের সেই সৃষ্টি, আমাদের সেই আহ্বানে জননেত্রী শেখ হাসিনার সৃষ্টি আজকে জননেত্রী শেখ হাসিনার ক্ষমতার সময়ে আবার প্রতিষ্ঠিত হলো। এই কৃতিত্ব, এটা কোনো কৃতিত্বের ব্যাপার না, এটা আমাদের গণদাবি, জনতার দাবি। সিঙ্গারের উন্নয়ন, সিঙ্গারের মাটি মানুষের উন্নয়ন, যেগুলো থেকে আমরা বারবার বঞ্চিত হয়েছি। ঢাকার এত কাছে হওয়ার পরেও আমরা রাস্তাঘাট, স্কুল কলেজ সমস্ত কিছুতে আমরা পিছিয়ে আছি। এটা আমাদের দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যের একটা কলঙ্ক রেখা থেকে আজকে আমরা মুক্তি পেলাম, একটা অভিশাপ থেকে আমরা মুক্তি পেলাম। সিঙ্গার ডিগ্রি কলেজ আজকে বিশ্ববিদ্যালয় কলেজ পরিণত হয়েছে। তবে যে জাতি কোন উপকারী ব্যক্তির নাম স্মরণ না করে তারা বিশ্বাসঘাতক বেঈমান। আমি নিশ্চয়ই তাদের স্মরণ করতে চাই, যিনি আমাদেরকে চিঠি লিখে লিখে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আমাদের কলেজের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করেছেন। আমার সেই প্রিয় অধ্যক্ষ, সিঙ্গার কলেজের মাটি মানুষ, ঘাস ইট বালু করার সাথে যেমনি আমাদের সম্পর্ক হয়েছিল, আমাদের সিঙ্গার কলেজের অধ্যক্ষ ছিলেন জনাব সাদত হোসেন খান সাহেব। আজকে অনুষ্ঠানে তিনি দাওয়াত পেলে আমিও খুশি হতাম, আমার মনে হয় সিঙ্গার কলেজের সবাই অনেক খুশি হতেন। আরেকজন ব্যক্তি যার নাম না বললে তার প্রতি অবিচার করা হবে, তখন জননেত্রী শেখ হাসিনার কাছে, তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যিনি এই সব বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, আমাদের এক প্রান্তীয় নেতা, সিঙ্গারের মাটি মানুষের আরেকজন প্রান্তীয় নেতা জনাব জাহান শফিউল আরিফিন টুটুল ভাই, তিনি অবশ্যই শেখ হাসিনার কাছে আমাদের এই বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করেছিলেন। আজকের মঞ্চে তাকে দেখলে আমার খুব ভালো লাগতো। বন্ধু আমার সাথে আমার আর মমতাজ বেগম বর্তমান মহিলা সংসদের সংরক্ষিত আসনের এমপি, উনিও বর্তমান সময়ে এটা নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। ছেলেবেলা তার নাম স্মরণ করেছেন, উচ্চারণ করেছেন। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধু আমার, আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, এখানে সবাই আমার বয়োজ্যেষ্ঠ গুণীজন, সকলেই আমার চেয়ে ভালো জানেন। ক্ষমতা, অর্থবিত্ত, বৈভব, সম্মান সবকিছু আমার চেয়ে বেশি। আজকে আমার কলেজের একজন আমার শিক্ষক, আমি সায়েন্সের ছাত্র ছিলাম এই কলেজে, আমার সেই শিক্ষক অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক এবং গুণী শিক্ষক জনাব বিষ্ণুপদ চক্রবর্তী, তিনি আমাদের কলেজে আজকে শিক্ষক হিসেবে নেই, কিন্তু তাও মাটির টানে, হৃদয়ের অলিখিত ভাষার টানে আমাদের এই অনুষ্ঠানে ছুটে এসেছেন। তাকে পরে মঞ্চে উঠানো হয়েছে। আমি সেজন্য এই কমিটিকে ধন্যবাদ জানাই যে তাকে মঞ্চে আনার জন্য, এবং স্যারের কাছে দোয়া আশীর্বাদ চাই। তো আমার সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনা, যারা আগামী দিনে ভবিষ্যৎ বিনির্মাণে বাঙালি জাতিকে সম্মুখে নেওয়ার জন্য কাজ করবেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই চৌকিদারের ছেলে এসপি হয়েছে, আমার মতো সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলেরাই আজকে এমপি মন্ত্রী হয়ে বাংলাদেশকে পরিচালনা করছে। আপনারা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী, আজকে থেকে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী। সেই স্ট্যান্ডার্ড, সেই মান আপনাদের বজায় রাখতে হবে। সাধারণ কোন কলেজের ছাত্রছাত্রীরা আপনারা নন। সেই কারণেই এই কলেজ থেকে আপনাদেরকে যোগ্যতা সম্পন্ন হয়ে বের হয়ে যেতে হবে। বাঙালি জাতি এবং এই সিঙ্গারের মান উন্নয়নের জন্য আপনাদেরকে কাজ করতে হবে, সারা দেশে পরিচিত হবে, ভূমিকা রাখতে হবে। সবাইকে সবার সুন্দর জীবন, মঙ্গলময় জীবন, সিঙ্গার কলেজের উত্তরোত্তর উন্নয়ন, শ্রীবৃদ্ধির আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় হোক